প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, স্টারলিং বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ সকালে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে শুরুতে স্টারলিং দুটি প্যাকেজ দিয়ে শুরু করেছে। স্টারলিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬,০০০ টাকা, অপরটিতে ৪,২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭,০০০ টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তির পর্যায়ে ৩০০ MBps পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশার বাস্তবায়ন হলো। এদিকে স্টারলিং ইন্টারনেট খরচ হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছয়নি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। এদিকে এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা পাবে বলে আশা করা যায়। এদিকে স্টারলিংকের ডাটা ব্যবহারের কোনো সীমা বা লিমিট নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তারি যোগাযোগ এবং তথ্য বিষয়ক প্রযুক্তি বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি আরও বলেন, বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মধ্য দিয়ে আজ আমরা স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি, যা অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্যের নিদর্শন। এদিকে মঙ্গলবার থেকে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, মাত্র ৯০ দিন আগে বাংলাদেশে কোনো এনজিএস নন জিওস্টেশনারি স্যাটেলাইট অপারেটর লাইসেন্স ছিল না। এই ৯০ দিনের মধ্যে আমরা বাংলাদেশে একটি অত্যাধুনিক ইন্টারনেট সেবা প্রবেশ করিয়েছি।